অজানাকে জানার আগ্রহ মানুষের চিরদিনের, এজন্য তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে নানা অনুসন্ধান। সেই ধারাবাহিকতায় ৯০ বছর আগে পাওয়া শিশুর খুলি গবেষণায় মিলেছে নতুন তথ্য। বিজ্ঞানীদের দাবি, এই শিশুর জীবাশ্মটি হোমোসেপিয়েন্স ও নিয়ান্ডারথল মানুষের আন্তঃপ্রজনন সম্পর্কের সবচেয়ে প্রাচীন নিদর্শন। খ্রিস্টপূর্ব ১,৪০,০০০ বছর থেকে ১,০০,০০০ বছর আগেই আন্তঃপ্রজনন ঘটেছিল এই দুই মানব প্রজাতির মধ্যে। গেল মঙ্গলবার ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ইসরায়েল হার্শকোভিৎসের নেতৃত্বে নতুন জীবাশ্মটির সবার সামনে আসে, আর সম্পূর্ণ লেখাটি প্রকাশিত হয়েছে অ্যানথ্রোপোলজি নামক জার্নালে। এর আগে বর্তমান উত্তর ইসরায়েলের কার্মেল পর্বতের স্কুল গুহায় সর্বপ্রথম খুলিটির দেখা মেলে। সে সময় ৩ বছর ধরে অনুসন্ধান কাজ চলছিল। তখন সেখানে আরো 10টি দেহাবশেষ পাওয়া যায়। ধারণা করা হয় এটি ছিল বিশ্বের প্রথম সমাধিক্ষেত্র। ৫ বছর বয়সী শিশুটির মাথার খুলি গবেষণায় জানা গেছে তার বাবা নিয়ান্ডারথল এবং মা হোমোসেপিয়েন্স প্রজাতির ছিলেন। বাবা মায়ের উভয় জিনের অস্তিত্ব শিশুটির মধ্যে দেখা যায়, আর তাতেই গবেষকদের মধ্যে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতদিন আমরা ভেবেছি নিয়ান্ডারথাল এবং হোমোস্যাপিয়েন্সের মধ্যে আন্তঃপ্রজনন সম্পন্ন হয়েছিল 40 থেকে 60,000 বছর আগে, কিন্তু গবেষণায় প্রমাণিত হয় তা 1,40,000 বছর আগেই হয়েছিল। Homo sapiens was not a violent. Here, although we know there's a lot of traits. আমাদের সহিংস আচরণের জন্য মূলত আমরা আমাদের পূর্বপুরুষদের দায়ী করে থাকি, কিন্তু সেটি আসলে সঠিক নয়। হোমোস্যাপিয়েন্স মোটেই সহিংস কিছু ছিল না। দীর্ঘ সময় ধরে তারা একত্রে নিয়ান্ডারথাল সহ অন্যান্য হোমো প্রজাতির বিলুপ্তির পেছনে হোমোস্যাপিয়েন্সের কোনো ভূমিকা ছিল না। ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণার কাজটি করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।